আমাদের বাড়িতে সকাল সকাল কাজের মাসি চলে এসছে। তো ওই যে চাউমিনের হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমোরি মেকার। এসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আমি আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে সকালটায় আমি মর্নিং ওয়াক থেকে চালু করলাম। তো আমি হাঁটতে বেরিয়েছি, এখনও অনেকটাই বাইরে অন্ধকার আছে, তোমরা দেখে বুঝতে পারছো, আর রাস্তা পুরো ফাঁকা। তো চলো হাঁটা যাক। তো হাঁটতে বেরিয়ে আমাদের সাথে সকাল সকাল একটা ঘটনা ঘটে গেছে। মানে কি বলবো তোমাদেরকে, সকাল সকাল তো আমরা কুকুরের তাড়া পেলাম। কুকুরগুলো ভাবছে চোর এসছে ভোরবেলা। তো কুকুরগুলো পুরো দল বল ডেকে নিয়েছে, ডেকে নিয়ে বাবাইকে আর আমাকে হচ্ছে তাড়া করছিল। একটু আগে জোর ভয় পেয়ে গেছিলাম যে এই না কামড় খেলাম। একে তো হাঁপিয়ে গেছি, আজ থেকেই ফার্স্ট হাঁটা শুরু করলাম। সকালবেলায় যা গরম বলবার মতন না। তো প্রচণ্ড হেঁটে ফেলেছি, এখনও বাড়ি পৌঁছাতে পারিনি। তো একটু বসে পড়েছি এখানে, জানি না এটা কোথায়, বাট বসে পড়েছি। ওই যে বাবাই আমি, রাস্তা পুরো ফাঁকা চারিপাশে, আর পুরো ঘেমে এনে অবস্থা খারাপ সাত সকালবেলা। তো চলো আবার হাঁটা চালু করা যাক। তো চলে এসেছি বাড়ির অনেকটাই কাছাকাছি, মানে পুরোটাই কাছাকাছি চলে এসেছি বলতে গেলে। তো এবার আর গিয়ে হচ্ছে আমি কোনো রকম ঘুমাবো না, রেস্টও নেবো না। তো ডাইরেক্ট হচ্ছে আমি ঘরে কাজ বাজ করবো। তো চলো, তো হেঁটে এসে আমার কাজ চালু হয়ে গেছে ঘরে। কিছু জামা কাপড় কেচে ফেলেছি আর কিছু জামা কাপড় এখনও বাকি আছে। তো চলো, এখনও আরও অনেক কাজ আছে, আর এখন আমি সবার আগে ছাদটা ঝাড় দেবো। তো বন্ধুরা, এই যে দেখো আমার গোপাল সোনা এখনো ঘুমাচ্ছে। তো এবার ওকে আমি ঘুম থেকে তুলবো। ওকে আমরা এখানে রাখি না, রাত্রিবেলা আমাদের ঘরেই রাখি, যেহেতু পাখা চলে সারা রাত, আর ওকে আমরা পাখার তলাতেই রাখি। তো গাইস, আমাদের বাড়িতে সকাল সকাল কাজের মাসি চলে এসছে। আর মারাত্মক লেভেলে কাজ করে যাচ্ছে, শুধু কাজ আর কাজ। শুধু সবাইকে দেখানো হয় না, তাই খুব ভালো। গাইস, আমার হচ্ছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমার বড় হচ্ছে ঘুমাচ্ছে, ওকে আমার এবার ডাকার পালা। বাবাই তো ভোরবেলায় উঠে গেছে আমার সাথে। এবার হচ্ছে দুজনে চা বানাচ্ছি। তো আমার হাজব্যান্ড বেশিরভাগ লিকার চাটাই পছন্দ করে খাওয়া, তো ওর জন্য আমি লিকার চাই বানাবো। তো চলো চাটা করে ওকে ডাকি। তো এই যে এবার জানলা খুলবো, খুলে আমার কালুকে ডিস্টার্ব করবো। ও শুরু হয়ে গেছে। চা করেছি আমি চা করে এনেছি। অটো দেখছো বন্ধুরা, দেখো। তো দেখো এখনো ঘুমাচ্ছে বাচ্চা ছেলের মতন, আর আমি চা করে এনে এখানে বসে আছি। ওই কি গো, ওটো চা করেছি।
কি বলবো, সবার আগে কালকে ও ঘুমিয়েছে গাইস, তাও ও উঠতে দেরি হচ্ছে। মনে হচ্ছে যেন জন্মে ঠান্ডা পড়েছে, কম্বল চাপা দিয়ে আছে, এই পাখা বন্ধ, রীতিমতো গায়ে চাপা দিয়ে বসেছে। ওর জন্য আমাকে ফ্যান অফ করে বসতে হচ্ছে, মানে ভাবা যায়। এই একটা বন্ধ, এই একটা বন্ধ, ওর জন্য আমাকে গরমে পচে মরতে হচ্ছে। বাপরে কি অবস্থা। তো আমার বরকে ঘুম থেকে তুলতে তুলতে আমারই চোখ ভর্তি ঘুম চলে এসেছে, কারণ যেহেতু আমি ভোরবেলা উঠেছি। আর এখন হচ্ছে করবো আমরা টিফিন। ও হচ্ছে খেয়ে দিয়ে 1টার সময় বেরোবে। টিফিন করার পর আমি হচ্ছে রান্নাও বসাবো। ওদিকে বাবাই গেছে পুজো করতে। আমি তো সকালবেলায় ফ্রেশ হয়ে গেছিলাম, চেঞ্জ করে নিয়েছি। আমি এখন স্নান হয়নি, একবারে বেলায় রান্না বান্না করে স্নান করব। তো চলো টিফিনে হচ্ছে চাউমিন বানাবো। চাউমিন খাবে? বানাবে যদি ও, আমি না। আমি যেহেতু হচ্ছে রান্না করব, ও চাউমিন বানাবে। তো চলো চাউমিনটা বানানো যাক। তো এই যে দেখো চাউমিন ভিজানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর 2টো ডিম, আর 2 রকম সস, আর চাউমিন মশলা। তো দেখো বাইরে ওয়েদারটা কি রোদ। তো ওই যে চাউমিনে চলছে ওইদিকে তোড়জোড়, আর এখানে রান্না করছে এই যে মিস্টার চক্রবর্তী। কি ফাস্ট গাইস, তোমরা দেখো কি ফাস্ট। আর এই যে দুপুরে রান্না করব কচু দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এখন খাবো চাউমিন। উমামাম, তুমি কি খাচ্ছ? দেখো বন্ধুরা, ও এখন জলের বাটিতে বসে এই যে ছোলা, বাদাম, মুড়ি এই, ও বাবা, হ্যাঁ খাচ্ছ? তাও মুখে মেখে কি মানে অবস্থা করেছে ওর মুখের। ওকে দেখে আমি নিজের ভাষা হারিয়ে ফেলছি, এত স্পিডে খাচ্ছে। তো দেখো সব কাজের মাধ্যমে বাবাই হচ্ছে আমার একটা বড় কাজ করে দিয়েছে। এই যে আমার পুজো করে দিয়েছে বাবাই। তো গোপালকে চান টান করিয়ে চন্দন বন্দন পরিয়ে একদম রেডি করে দিয়েছে ওর মামা। ওখানে পুজো কমপ্লিট। তো দেখো আমার মা লক্ষ্মীর মুখটা কিন্তু খুবই মিষ্টি। কখন যে খাবো, সেই 4টে উঠেছি আর এখন বাজে 9:30। খুব জোর খিদে পেয়েছে। আমার বরের রান্না করার স্টাইল দেখো তোমরা। তোই দেখো ভাই, এটা কি স্টাইল ও রান্না করছে, জাস্ট তোমরা দেখো। টেবিলের ওপরে পা তুলে দিয়ে, আর এই যে চাউমিন নাড়ছে। এরপরে কিছু বলার আছে ওকে দেখে? আর আমার তো কিছু বলার নেই। তো সকালে খাবারের তালিকায় আমার এই দুটোও আছে, যেগুলো আমাকে খাবার আগে খেতে হয়, কারণ এগুলো হচ্ছে মেন খাবার আমার। তো বয়ের হাতে চাউমিন হচ্ছে রেডি, আর আচ্ছা আমি খেয়ে বলবো কেমন হয়েছে। ভালো হয়েছে, বাট ও যেরকম করে সেরকম হয় না, মোটামুটি হয়েছে। তো খাবার পরও একটা ওষুধ ছিল, ভুলে গেছিলাম। সরি, ওষুধ না, খাবার পরও খাবারই ছিল। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি যাবো স্নান করতে। যেহেতু আমার বর খেয়ে বেরোবে, তাহলে আমি স্নানটা করে এসে ওকে যত করে খেতে দিয়ে দিই। তো আমাকে চান করতে যাওয়ার সময় দেয়নি, ও তাড়াহুড়ো করছিল, কিন্তু মানে ও ফোন খাচ্ছে রীতিমতো। তাড়াহুড়ো কিছুই না আর কি, না খেয়ে যাওয়া ধান্দা। তো আমি চান না করেই আর কি ওকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি, না হলে তো না খেয়েই মানটা পালাবে। তো এই যে দেখো বাইরে কত রোদ, আর এই যে যাচ্ছে ইনি কাজে। জল, টাটা। তো চান খাওয়া দাওয়া করে হচ্ছে আমি একটা জোরদার ঘুম লাগিয়ে দিয়েছি, আর তোমাদের সঙ্গে আবারও আমি শেয়ার করতে ভুলে গেছি। তো আমার মাথায় একদমই থাকে না যে আমি ভিডিও বানাচ্ছি। তো যেহেতু আমি প্রথম এখন বানাচ্ছি, আগে বানাতাম, বাট অনেকদিন পর যেহেতু আবার এখন বানাচ্ছি, ভুলে যাচ্ছি। তো এখন প্রায় বাজে 7:30, আর বাবাই গেছে ওইদিকে গোপালকে শোয়াতে, মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো চলো রাতে কি রান্না হবে আমি এখনো পর্যন্ত জানি না, আমার বর আসুক তারপর ডিসিশন নেওয়া হবে। তো
তো আমার বর ঘরে এসে আমার জন্য রান্না করলো আর আমি এতক্ষণ ধরে হেড মাসাজ খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা ছোট একটা বেল বাটন আছে যেটা ক্লিক করলে আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো, গুড নাইট, টাটা।